প্রতিবাদ করতে গেলে আমার ঘরের ভিতরে মাদক ফালাইয়া আমারে মাদক ব্যবসা বানিয়ে দিই। কারণ আমরা যদি সবাই চাই আমরা মাদক বাহিনী যারা বেচে তারা সংখ্যা কম, যারা ভদ্রলোক তাদের সংখ্যাটা বেশি, কিন্তু ভদ্রলোকরা স্লোগানটা উঠায় না। এই মাদক বাহিনী থাকবে না। এই যদি আমরা সবাই যে স্লোগানটা উঠাই তাহলে মাদক বাহিনী বাংলাদেশে টিকতে পারবে না। কিন্তু সবাই ভদ্রলোক চিন্তা করে আমি খারাপে প্রতিবাদ করতে যাবো, আমি তো ভালো লোক, এই চিন্তা করতে গেলে আস্তে 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 আমাদের বাংলাদেশ আস্তে আস্তে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান যারা মনে করেন 18 থেকে 25 পর্যন্ত যেসব পোলাপান, শতকরা 95% পোলাপানরা নিশা করে। যত ভালো করে ফ্যামিলি থাক, লুকায় থাক বা ভদ্র করে ফ্যামিলি থাক, কিন্তু নিশা করে। বাপ মা সামনে করে না, লুকায় করে। কিন্তু আমরা চেষ্টা করে এটা পারবো না, কারণ এটার সাথে প্রশাসন পারতেছে না। আমরা সাধারণ পাবলিক কি করবো? সেনাবাহিনী কোন, র্যাব কোন, আর্মি কোন, বিডিআর কোন, যে কোন, তারা কেউ পারতেছে না। তা আমরা সাধারণ পাবলিক আমরা কি করতে পারি? সেজন্য আমরা ওই দেখতেছি ওই লোক মাদক বাহিনীরা চিন্তা করতেছে, আমরা ভালো লোক চায় দেখতেছি, কিন্তু তারা প্রতিবাদ করে। কারণ প্রতিবাদ করলে আক্রমণ করবো। এখন তারা ওই ভদ্র চিন্তা করছে আমি ছাড়া দিলাম, এই নিয়ে বাড়ির লোক চলে গেল, আমি এলাকা থাকি, ওই পোলাপানটা দল বেঁধে যাইবো, যখন আমার পিটাইবো সবাই চেয়ে আসে, কেউ আমার সারাতে কেউ আসবে না। কারণ তারা খারাপ পোলাপান। কারণ আমি যে সারা বাজায় সে চিন্তা করে তারা আমার আক্রমণ করবো, মার খেতে আমার মার খাওয়া দরকার নেই। সেই জন্য মাদক যারা খায়, যারা বেচে, প্রতিবাদ কেউ করতে চায়। এই যে আজকে আমাদের এই বলে 7 নম্বর লাইন, একমাত্র আমি পোলার কারণে এই আমাদের এই লাইনটার ভিতরে মাদক নিয়ে সেবন করা নিষেধ, বেচাও নিষেধ। যে সেবন করে তারও পিটাই, যে বিক্রি করে তারও পিটাই। এই শুধু এই লাইন। আপনি 22 নম্বর লাইনটা যান, আপনি হাঁটতে পারবেন। যারা মাদক বেচে এবং যারা মাদক খায় তাদের যন্ত্রণা। কিন্তু আমাদের এই রোডে এই যে আপনি ভদ্রভাবে নিউজ করতেছেন, কেউ দেখে আপনি পলাইতেছেন না, কারণ এখানে কেউ 2 নম্বর লোক নাই। আপনি নিউজ চ্যানেলটা যান, আপনি দেখা সবাই দৌড় আরম্ভ করেন, কিন্তু এখানে কেউ দৌড়ে যাচ্ছেন, কারণ এখানে মাদক বেচাও কেউ নেই, মাদক সেবন করে কেউ। সেই জন্য ভাই আমরা খুব কষ্টের ভিতরে থাকি, প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করতে গেলে আমার ঘরের ভিতরে মাদক ফালাইয়া আমারে মাদক ব্যবসা বানিয়ে দিই। আমার ঘরে মাদক ফালাই আমার মাদক ব্যবসা বানিয়ে দিই। প্রশাসন আইসা আমার নিয়ে আসে, কারণ আমি ভদ্রলোক, পুলিশের সাথে যুদ্ধ করতে পারবো না। তারা আমার সাজা দিলে আমার জেল খেটে বেরোতে হবে, কিছু করেন নেই। সেই জন্য আমরা যারাই আসি ভদ্রলোক, আমরা মাদক বাহিনীর জন্য বিরোধ করতে পারি না। বিরোধী করতে গেলে আমরা ঘরে থাকতে পারবো না, 4টা ডাল ভাত খাইতে পারবো। হক কথা কইতে গেলে ভাই সবাই মাই, যারা মাদক ব্যবসা করে তাদের মনে করেন কিছু না কিছু জায়গায় টুকাই আছে। সবাই যে ভালো লোক তা না, অনেক আছে ঘুষ। সব মিডিয়ারা ভালো না, অনেক মিডিয়া আছে সাইডে দালালি খায়। কথা বলছেন, আমার কথা রাগ করেন না ভাই, ঠিক আছে? অনেক মিডিয়া আছে সাইডে দালালি। এখন আপনি ভদ্রভাবে আপনি মাদকের জন্য পরিশ্রম করতেছেন, এই মাদক বন্ধ করবো। আরেক মিডিয়া আছে, এই তোর কি লাগবো নিয়ে যাবে বেটা, কোনো খবর হলে আমার জানিয়ে দিই, করতে পারবেন? আপনার চোখে আমি ভালো, কিন্তু পিছন থেকে আমি নিয়ে নিতেছি। কে ভালো কে খারাপ চেহারা আমি লেখা নেই। কিন্তু এই এলাকার ভিতরে জিজ্ঞেস করবেন যার থেকে এই পোলা কখনো মাদকের সাথে জড়িত ছিল, সবাই এক কথা বলবেন না সে মাদক বিরোধী। আজ থেকে 20 বছর আগে ছিলাম, আজকেও আছি মাদক বিরোধী। আজকে এই রাস্তা পরিবেশ ভালো রাখছি একমাত্র আমি পোলা। এর জন্য আমি মাইরও খাইছি, অনেক মাইর খাইছি। আমি দিতে গেলে তো হবে না বাবা, হাতের 5টা আঙ্গুল এক মুঠ হতে হবে, তাহলে ঘুষি মারলে শক্তি পাবো। এক আঙ্গুল তো ঘুষি মারলে শক্তি পাবো না। তা আমার কথা হলো কেউ যদি ঘুষি মারতে হয় হাতের 5টা আঙ্গুল সমান করে আবার ঘুষি মারতে হবে, তাহলে সে ব্যথাটা পাবে। কিন্তু আমার সাথে 5 আঙ্গুল একতা নাই। আমি একলা 1 আঙ্গুল কি করবো? 1 আঙ্গুল তো কত মারবো, কিন্তু 5 আঙ্গুল যদি এক করে ঘুষিটা মারবো তাহলে আগেরটা লাগবে। আমি সে আগে দিতে পারতেছি না। সেজন্য আমার শত্রু অনেক আছে। আমার বক্তব্য নিতেছেন, যদি লাইভে দেন, আমার শত্রু অনেক আছে এই মাদক বিরোধী। আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে, আইন শৃঙ্খলার মাধ্যমে, ঠিক আছে, যেন বাংলাদেশ থেকে মাদক বিরোধী হয়, মাদক বন্ধ হয়ে যায়। আজকে যে আমাদের ভালো ভালো পোলা পান যে ভবিষ্যতে কিছু করতে পারে, কিন্তু তারা এই মাদকের কারণে তারা ভবিষ্যতের দিকে যাচ্ছে না, ভালো বন্ধু পড়ালেখা করছে না, কোনো চাকরির জন্য তারা চিন্তা ভাবনা করতেছে না। মাদক খাইয়া বন্ধু বান্ধব পাল্লা পইরা, ঠিক আছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কি হবে এটা কেউ বলতে পারবে না। যেসব আমাদের ছোট ছোট পোলাপান ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পোলাপান যে ভবিষ্যতে কে ফিরে আনবে তা জানেন একমাত্র আল্লাহ ছাড়া।